আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ আমরা শুনব এক হৃদয় ছোঁয়া বাস্তব ইসলামিক ঘটনা, এক গুনাহগার নারীর জান্নাতে প্রবেশ। একটি ঘটনা যা আমাদের শেখায় আল্লাহর রহমত কত অসীম, কত মহান। একদিন এক নারী মরুভূমির পথে হাঁটছিল। সে ছিল এক গুনাহগার নারী, সমাজ তাকে ভালো চোখে দেখত না। কিন্তু আজ তার জীবনে এমন একটি মুহূর্ত আসতে চলেছে যা তার পুরো ভাগ্য বদলে দেবে। প্রচণ্ড রোদ, তপ্ত বালু, চারপাশে শুধু গরম বাতাস। সে পিপাসায় কাতর হয়ে পড়ল। অবশেষে দূরে এক কূপ দেখতে পেল। সে কষ্ট করে সেখানে পৌঁছে গেল, কূপের ভিতরে নেমে পানি পান করল আর তৃষ্ণা মেটাল। উপরে উঠে এসে সে দেখতে পেল এক কুকুর হাঁপাচ্ছে, জিহ্বা বের করে শুকনো বালু চাটছে। কুকুরটি তৃষ্ণায় কাতর। নারীটি থেমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য করুণা ঝলকে উঠল। সে ভাবল, এই কুকুরটিও তো আল্লাহর সৃষ্টি, যেমন আমি। তখন সে আবার কূপে নেমে গেল, নিজের চামড়ার জুতা খুলে তাতে পানি ভরল। এক হাতে জুতা ধরে সাবধানে উপরে উঠল আর কুকুরটির মুখে পানি ঢেলে দিল। কুকুরটি শান্ত হল, তার চোখে যেন কৃতজ্ঞতার এক নীরব কথা ফুটে উঠল। এই ছোট্ট কাজটি দেখে আল্লাহ তাআলা তার অসীম রহমত দিয়ে নারীর এই দয়াকে এত ভালোবেসেছিলেন যে তিনি তার সব গুনাহ ক্ষমা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পতিতা নারী একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। এজন্য আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাত দান করেছেন। সহিহ বুখারী ও মুসলিম। এই গল্পটি আমাদের শেখায়, কোনো ভালো কাজ কখনো ছোট নয়। একটি ছোট্ট দয়া, একটি করুণা আল্লাহর কাছে হতে পারে জান্নাতের কারণ। আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করে। সূরা আল আরাফ 156। তাই ভাই ও বোনেরা, কাউকে তার অতীত দেখে ঘৃণা করো না, আর নিজের গুনাহ দেখে কখনো হতাশ হয়ো না। একটি ছোট কাজ, একটি দয়া, একটি ক্ষমা, হয়তো সেটাই হবে তোমার জান্নাতের টিকিট। আল্লাহ আমাদের দয়ালু ও ক্ষমাশীল বানান, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। আমিন।